ডিএলএড দ্বিতীয় বর্ষের দিদিটা এত সুন্দর নাচলো, আমরা সবাই মুগ্ধ। তার সাথে আমারও নতুন কলেজ, আমিও নেচেছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আমার রান্না হোক বা মেকআপ, সব কিছু পাশে গুছিয়ে নিয়ে করতে খুব ভালো লাগে। তো এই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এই ব্লাউজটা পরবো আর তার সাথে এই শাড়িটা পরবো। যেহেতু আগমনী অনুষ্ঠান সেহেতু এরকম লাল আর সাদা শাড়ি পরবো। তো এই যে রেডি হয়ে কলেজ চলে এসেছি। মাঝখানে আর ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি লেট করে ফেলেছি, সবাই চলে এসছে। সুন্দর করে সেজে এসেছে ও, আর আমি পাউডার চোখে এসেছি। তোকে বলছি, তুই তো সুন্দর করে সেজে এসেছিস না। মোটামুটি অনেকেই চলে এসছে, আমি লেট। কলেজে আসার সময়তেও ক্লাস শুরু হয়ে যায়, তারপরে আমি ঢুকি, মানে সব কিছুতেই আমি লেট। আজকেও লেট করে ফেলেছি। তো এই দেখো এখানে বসে পড়েছি। আর এই যে সামনে যে মঞ্চটা দেখছো, এখানে আর কি প্রোগ্রামটা হবে। তো প্রোগ্রামটা দেখো, অনেক ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমার গলার আওয়াজটা কিন্তু একটু অন্যরকম লাগছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, পুরো নাক বন্ধ। তো প্লিজ গলার আওয়াজটা একটু ইগনোর করো। হাতে গুনে মাত্র আমি 3 দিন কলেজ এসেছি, তার মধ্যে 2 দিন ক্লাস করেছি। আর তারপরে গ্রুপে নোটিফিকেশান আসলো যে 4 তারিখে একটা প্রোগ্রাম হবে, 3 তারিখে রিহার্সেল। তো ভাবলাম কি রিহার্সেল হবে, কি নতুন কলেজ, যাওয়া যাক। তো 3 তারিখ গেলাম, গিয়ে দেখলাম সেরকম কিছু রিহার্সেল তো কিছু হলো না। আর হচ্ছে ক্লাসই হলো। যারা যারা ম্যাম বললো যে কেউ গান করবে, কেউ নাচ করবে, তোমরা তোমরা তোমাদের নামটাম লিখে রেখে যাও। তো আমি ভাবলাম নতুন কলেজ এসে নাচ করবো, আমার না কেমন একটা অড অড লাগছিলো। তো আমি আর কোনো নামটাম দিইনি। ফার্স্ট ইয়ারে আমার এই 2জন বান্ধবী ওদের গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলো। তারপর এই ছেলেটাও স্বরচিত একটা কবিতা পাঠ করছিল, কিন্তু মাইকের একটু প্রবলেমের জন্য ওর মানে খালি গলাতেই করছিল। তো সেটা আর ক্যামেরাতে অত দূর পেছনে বসেছিলাম, তো অত দূর আওয়াজটা আর আসে। আমরা হচ্ছে ফার্স্ট ইয়ারের ডিএলএড, এখনও সেকেন্ড ইয়ারে যারা আছে তো ওদের সবে এক্সাম শেষ হলো। আর নতুন বেডদের তো এখনও ক্লাসই শুরু হয়নি, মানে আমরাই আছি প্রোগ্রামটা করার জন্য। তো মাত্র 2টো নাচ ছিল। তো ভাবলাম যে নতুন কলেজ তো কী হয়েছে, একটা নাচ করাই যাক, না হলে প্রোগ্রামটা কীরকম হয়ে যাবে একটা। সেরকম কোনো প্রিপারেশান ছাড়াই আমি নাচটা করেছি। আমি এটা পুরোটা আপলোড করেছি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করেছি, তোমরা চাইলে পুরো নাচটা দেখতে পারো। ভিডিও শুরুতেই বলেছিলাম যে ডিএলএড এর সেকেন্ড বর্ষের একটা দিদি খুব সুন্দর নাচ করেছে। এই যে দিদিটা দেখো, খুব সুন্দর নাচ করেছে। আমি গানটা কপিরাইট হবে বলে গানটা দিলাম না, কিন্তু তোমরা নাচটা দেখো। আমি না এই নাচটা আলাদা করে আপলোড করে দেবো, কারণ এখানে গানটা নেই, তো মানে সেই থ্রিল ব্যাপারটা আসছে না। তো তার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার পেজটা কিন্তু ফলো করে নাও। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানিও আর একটা লাইক দিও। তো ওই দিদিটার নাচের শেষে এই যে এই মেয়েটা, এটা আমাদের একটা ক্লাসমেট, ও একটা কবিতা পাঠ করলো। পুজো মানে ছোট বড় সকলের ছুটি, পুজো মানে হই হুল্লোড়। কবিতা শেষে ছিল আর একটা নৃত্য পরিবেশন। তো এটাও আমাদেরই একটা ক্লাসমেট, তো খুব সুন্দর নাচ করেছে। কপিরাইট ক্লেমের জন্য আমি একটাও গান দিতে পারছি না। তো তোমরা যদি এদের পুরো নাচটা দেখতে চাও কমেন্ট করো, আমি আলাদা করে ওগুলো আপলোড করে দেবো। কিন্তু শেষ করে কিছু হয় না, শেষের মধ্যে দিয়ে আবার কি, সামনে পুজো, সকলের পুজো ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, কিন্তু নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। এই ম্যামটা হচ্ছে আমাদের মিউজিক টিচার। আর পাশে যে দিদিটা আছে, দিদিটা জোর করেছে ম্যামকে যে ম্যাম একটা কিছু করতেই হবে। দিদিটার আবদারে ম্যামের এই পরিবেশন। আর এটা হচ্ছে আমাদের বেঙ্গলি টিচার, ম্যাম নিজের কিছু বক্তব্য রাখলো। এটা
হচ্ছে আমাদের কলেজেরই একজন প্রাক্তন স্টুডেন্ট। তো এই দাদা খুব সুন্দর বক্তৃতা দিল, শোনো। দুর্গা যেমন অসুরকে বধ করেছিলেন, তেমনি আমরা আশা রাখবো আমাদের বর্তমানে দুর্গারাও যেন সমাজের দুর্নীতিবাদ অসুরদের দমন করে একটা সুন্দর দিন আমাদের সামনে উপস্থিত করবে। সেই জন্য আমি আমাদের শ্রদ্ধেয় কবি সুব্রত পালের ভাষায় বলতে চাই, আমার দুর্গা যেন আর নির্ভয় না হয়, আমার দুর্গা যেন আর অভয়া না হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তো এর পরপর আমাদের যতগুলো টিচার ছিল সবাই তাদের সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন। একটু আগেই তো বললাম, আর ম্যামও তো বললো যে এবারে বিশেষ কিছু কারণে, মানে মেন হচ্ছে স্টুডেন্টদের না থাকার কারণে প্রোগ্রামটা খুব বড় করে করা যায়নি, একটা ছোটোর মধ্যে প্রোগ্রাম করা হয়েছে। তো বেশি কিছু অনুষ্ঠান ছিল না, ওই সামান্য 3টে নাচ আর 2টো গান ছিল। 2-4 দিনের নোটিশে এর থেকে বড় কিছু করা সম্ভব হয়নি। তো আশা রাখছি পরের বছর আমরা বড় করে একটা আগমনী উৎসব করব। তো এখানেই প্রোগ্রামের সমাপ্ত ঘটেছিল। তারপর আমরা ম্যাডামদের সাথে বা সবাই মিলে একটা ছবি টবি তুলে কলেজ থেকে বেরিয়ে এসেছিলাম। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর যেহেতু আজ থেকে কলেজ ছুটি পড়ে গেল, আবার মোটামুটি অনেক দিন পর কলেজ খুলবে, সবার সাথে অনেক দিন পর দেখা হবে, সেই জন্য আমরা ভাবলাম যে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। তো আমাদের কাছে এখানে রেস্টুরেন্ট রয়েছে বাঙালিয়ানা, তোমরা যারা মানে তাহিরপুর বাতকুল্লার দিকে আছো তারা তো চেনো। তো এখানে এসে আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি। আর মেয়েরা আমাদের মতো, তবে শরীরের মেয়েরা তো ফুল প্লেট খেতে পারে না, আমরা 4 জন ছিলাম, তো 2 প্লেট অর্ডার করেছি, আমরা হাফ হাফ করে খেয়েছি। বিরিয়ানিটা ঠিক আমি একটু হাত দিয়ে খেতেই প্রেফার করি। একটু আলু নেবো, একটু চিকেন নেবো, আর একটু পেঁয়াজ নেবো, একটু রাইস নিয়ে একটা মানে মাস্ত বাইট। কিন্তু এই দিকে একে দেখো পুরো বিরিয়ানিটা চামচ দিয়ে খেলো। আমি যে ঠিক আছে তুই চামচ দিয়ে তো খেলি, কিন্তু আমি দেখবো তুই চিকেনটা কী করে খাস। সত্যি সত্যি ওই একটা চামচ দিয়ে টুক 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 করে কী সুন্দর চিকেনটাও খেয়ে নিল, মানে আমরা সবাই অবাক আর কি। ওর ভদ্রভাবে গুছিয়ে রাখছে। আচ্ছা গোছা, চাপ নেই, বুঝা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদেরটা নেই গোছা তোকে বলে যাবো এখানে যদি আমি এটা ফেলে দিই সার্ভিসের কোনো কাজ ফাজ যদি দেয়, এই মেয়েটাকে দেখে রাখো, ওরা থালে ভালো সার্ভিসের কাজ টাজ দেবে। এই এরকম মানগুলো বেমান বলছি কেন নোংরাগুলো না কিছু বক্তব্য রাখবি? না, কোনো বক্তব্য নেই আমাদের। টাটা, ব্লগ এখানে শেষ।